ওসমানের খুনিদের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি। এটা জাতির কাছে প্রশ্ন। সরকারের এই নীরবতা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার প্রধান, ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের, দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি, উপায় উপকরণ, লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন জাতির মনে আছে। এই জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? ওসমানকে কে না চিনত? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, এই আবেগময় বক্তব্য কে না শুনেছে? তো এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছিলেন? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। গতকালকে ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে, 24 ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়।